এসএসসিতে হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে দুজন সমান দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। কিন্তু আপনি বলুন, কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। আমি যদি বলি দিল্লিতে যশবন্ত ভার্মা, দিল্লির হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে আগুন লেগেছে, অগ্নি নির্বাপন ব্যবস্থার দমকল গিয়ে দেখছে বাড়ি ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা। একজন বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সমস্ত বিচার ব্যবস্থা কি দুর্নীতিগ্রস্ত? তা তো না। তাহলে আপনি চারজন যদি পয়সা দিয়ে অন্যভাবে অসাধু উপায় অবলম্বন করে চাকরি পায়, তাহলে আপনি 26,000 লোকের মুখ থেকে তার গ্রাস 26,000 লোকের মুখ থেকে অন্ন ছিনিয়ে নিতে পারেন না। একজন, দুজন, পাঁচজন, 10 জন ভুল করলে আপনি সবাইকে শাস্তি দিতে পারেন না। একজন সাংসদ যদি ভুল করে, তাহলে আপনি সাংসদ তুলে দিন। একজন বিধায়ক ভুল করলে বিধানসভা তুলে দিন। একজন পঞ্চায়েত মেম্বার যদি ভুল করে, তাহলে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তুলে দিন। তা তো নয়। আমাদের ছোট করতে গিয়ে যারা হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে, আজকে জগন্নাথ মন্দিরকে এরা ব্যঙ্গ বিদ্রুপ করছে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলছে ওটা মন্দির নয়, সুকান্ত মজুমদার বলছে ওটা তো সার্কাস। বিজেপির নেতারা বলছে, যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করত। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দিরটা করার জন্য, নইলে এদের আসল চেহারাটা মানুষ দেখতে পেত না। আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, না হলে এদের আসল চেহারাটা, প্রকৃত স্বরূপটা আপনারা দেখতে পেতেন না। আপনারা ভাবুন তো, মমতা ব্যানার্জিকে, মামাটি মানুষের সরকারকে পশ্চিমবাংলাকে ছোট করতে গিয়ে বলছে যে মমতা ব্যানার্জির সরকারের থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকার ভালো, মোহাম্মদ ইউনুসের সরকার ভালো। আর এরা আমাদেরকে বাংলাদেশি বলে, এরা বাংলাদেশকে সার্টিফিকেট দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা এসে বলতো, দিদি आपका सरकार तो सब बांग्लादेशियों को घुसा दिया। তার দলের নেতা বলছে বাংলাদেশের ইউনুসের সরকার ভালো মমতা ব্যানার্জির সরকার থেকে। আর সেই ইউনুস, তার সরকার কিভাবে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকেদের নয়, এমনকি সাধু সন্তদের কিভাবে অত্যাচার করেছে। এখনো তারা জেলে। কি অবস্থা! আরজিকর ঘটনার সময় এই বিজেপি সিপিএম এর নেতারা রাস্তায় মিছিল করে বলেছিল যে আরজিকর ঘটনার প্রতিবাদে, ব্যর্থতায়, প্রশাসনিক ব্যর্থতায় বিনীত গোয়েলের অপসারণ আমরা দাবি করছি। তাহলে আরজিকরের ব্যর্থতার কারণে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ যারা দাবি করে, সেই মহান আত্মারা কেন আজকে পহেলগামে কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে অমিত শাহ এবং আইবি ডিরেক্টর তপন ডেকার আপনারা ইস্তফা দাবি করছেন না? সে প্রশ্ন তো আমাদের মনে উঠছে।